আইএসএফ নামক যে দলটি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই নামক দলটি কেন তৈরি হলো? এতগুলো দল থাকার পরেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম কেন হলো? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা দখলের লড়াই নয়। ক্ষমতা দখলের লড়াইয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জন্ম নেয়নি, অধিকার আদায়ের লড়াইয়ের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম। যারা অধিকার পাচ্ছে না, বর্তমান সময়ে হিন্দু মুসলিম এই বলে কিন্তু এজেন্ডাতে ঘুরিয়ে দিচ্ছে। বুঝতে দেওয়া হচ্ছে না মানুষের উন্নয়ন, মানুষের উন্নয়নটা কি করে হবে, এলাকার সমাজের উন্নয়নটা কি করতে হবে, কিভাবে করতে হবে, তার জন্য সমাজ পরিবর্তনের জন্য এই আইএসএফ নামক দলটি সংগঠিত হয়েছে, আপনাদের কাছে এসেছে। শুধুমাত্র ক্ষমতা আদায় করে সবকিছু করে দিবে তাহলে তো বর্তমান শাসক দাবি করে দিতে পারতো, কিন্তু ক্ষমতার অপব্যবহার করছে, সংবিধান বিরোধী কাজ করছে। তারা সংবিধানকে সামনে রেখে কিন্তু এগিয়ে যাচ্ছে না। কিন্তু আমাদের ভাইজান আমলের বিধায়ক আইএসএফ চেয়ারম্যান রওশন সিদ্দিকী ভাইজান সমস্ত ধর্মাবলম্বী লোকদের নিয়ে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম দিয়েছেন। তার প্রতিষ্ঠাতা হচ্ছে আব্বাস সিদ্দিকী ভাইজান। সেকুলার বলতে গেলে ধর্মনিরপেক্ষতা, এই রাজনীতি আসল ধর্মনিরপেক্ষতা দল যদি থেকে থাকে এই আইএসএফ নামক দলটি। একটি মাত্র বিধায়ক যিনি ভাঙনের বিধায়ক, তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ইস্যু নিয়ে বিধানসভাতে স্পিকার স্যারের সামনে কথা বলছেন। দার্জিলিং থেকে শুরু করে কলকাতা সমস্ত রাজ্যের সমস্ত ইস্যুগুলো, যারা চাকরিহারা, চাকরি পেয়ে যারা চাকরি হারিয়েছে তাদের জন্য, যারা নিজের অধিকার পাচ্ছে না, দলিত আদিবাসী সমস্ত সম্প্রদায়ের জন্য তিনি আওয়াজ তুলছেন। একমাত্র বিধায়ক রওশন সিদ্দিকী ভাইজান। এই ভাইজানের দলে আমাদের আজগার আলী ভাই এন্ট্রি করলেন। আজগার আলী ভাই খুব চিন্তা ভাবনা করে এই দলে সংযুক্ত হলেন। বিভিন্নভাবে কেসে জড়িত করে দিয়েছে আজগার আলী ভাইকে। কেন? কারণ অন্যায়ের প্রতিবাদ যে করে তার উপরে কিন্তু অত্যাচার শুরু নেমে আসে। যারা অন্যায় করবে অন্যায়কারীরা ঘুরে বেড়াবে, কোনো ব্যাপারই নাই। কিন্তু যারা অন্যায়ের প্রতিবাদ করবে তাদের উপরে অনেক রকম কেসে জড়িত করবে। আমরা এই ভাইজান যদি প্রথম দিন গেছিলেন আমার কাছে, উনি বলেছিলেন আমরা কিছু দিতে পারবো না, আমরা কিছু অর্থনৈতিক মানুষকে টাকা দিয়ে নিয়ে আনতে পারবো না, কিন্তু আমরা ন্যায়ের পক্ষে কাজ করে যাব এবং সমস্ত সম্প্রদায়ের যে অধিকার সেটা আদায় করার জন্য সর্বোপরি প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। এটাই আমাদের অঙ্গীকার। আজগার আলী ভাইজান সহ সমস্ত লোক আজকে যারা জয়েনিং করলেন তাদের একমাত্র উদ্দেশ্য থাকবে এই এলাকায়, এই রঘুনাথগঞ্জ ব্লক 2 এই বিধানসভাতে এমন ভাবে তারা বুথ ভিত্তিক কাজ করবেন, আগামী দিনে আপনারাই হবেন সর্বসর্বা। আপনারাই এই এলাকা থেকে, এই রঘুনাথগঞ্জ ব্লক থেকে, এই রঘুনাথগঞ্জ ব্লক থেকে মানুষকে বার্তা দিবেন, এই বার্তা অধিকার আদায়ের জন্য বার্তা দিবেন। আমরা সর্বোপরি সকল মানুষের জন্য, সকল মানুষের অধিকারের জন্য, যার যেটা সমস্যা আছে সমস্যার কথা আপনি যদি আপনার মনের ভিতর থেকে না বলেন তাহলে কেউ জানতে পারবে না। আপনার সমস্যা জানাতে হবে। আসল সমস্যা বলে না মানুষ এই শাসক দল 500 টাকা দেয়, 500 টাকা মহিলাদেরকে দিয়ে এই 500 টাকা হাজার মদের কারখানা তৈরি করছে, মদের লাইসেন্স দিচ্ছে, যারা মদ খেয়ে এই মহিলাদের উপরে অশান্তি করছে। লক্ষ্মীর ভান্ডার নামক একটি প্রকল্প দিয়ে সেখানে তার টাকা স্বামী কি করছে, স্ত্রীর উপর অত্যাচার করে সেই টাকা দিয়ে মদ্যপান করছে, মদের লাইসেন্স ভালো পাচ্ছে, মদ পান করে এই আমাদের মহিলাদের বোনদের উপরে অত্যাচার করছে, জুলুম করছে। এগুলো বন্ধ করতে হবে। একদিকে যেমন মহিলারা ভাবছে কি যে আমাদের উপকারে লাগছে, আমাদের কাজে লাগছে, কিন্তু না, অন্যদিকে ঠিক তেমনই মদ থেকে ইনকাম করে আপনাকে সেই টাকাটা দিচ্ছে। এটা ভাবতে হবে। আপনাকে ভাবতে হবে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা জিনিস বাড়িতে ব্যবহার করছেন তো নাকি? আমার মায়েরা বোনেরা, আপনারা প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যবহার করছেন, রান্নার কাজে জিনিস ব্যবহার করছেন, টুথপেস্ট থেকে শুরু করে সমস্ত সামগ্রী ব্যবহার করছেন। প্রত্যেকটা জিনিসে আপনারা ট্যাক্স দিচ্ছেন সরকারকে, সেই ট্যাক্সের টাকা আমাদেরকে দিচ্ছে, সেই ট্যাক্সের টাকা আমাদেরকে দিচ্ছে, আমাদের গ্রামের উন্নয়নের কাজে লাগাচ্ছে। কিন্তু সেইভাবে কাজ হওয়া
হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আমরা কাজী নজরুল ইসলামের এই কবিতা থেকে আমরা কিন্তু শিক্ষা পেয়েছি। আমরা একতলায় ভাত খেয়েছি। এই ধর্মের রাজনীতি এই বর্তমান সময়ে দেখা যাচ্ছে। বিজেপি একদিকে রাজনীতি করছে, একদিকে শাসক দল রাজনীতি করছে। ধর্মের নামে ধর্মের দোহাই দিয়ে তারা ভোট সংগ্রহ করছে। কিন্তু না, আমরা ধর্মের নিয়ে রাজনীতি করবো না। ধর্মকে একদিকে, ধর্ম নিজের ধর্ম নিজের কাছে প্রিয় সমান। কখনো কেউ কোনো ধর্মকে ছোট আমরা করি না, আর কখনোই করবে না যে করে সে কখনো ধর্ম পালন করে না, সে ধর্মকে ভালোবাসে না। আমাদের একটাই মাত্র আমরা চিন্তা ভাবনা রাখবো যে আমরা প্রকৃতপক্ষে মানুষ। সর্বোপরি আমরা মানুষ, মানব হিসেবে জন্ম নিয়েছি। এখানে প্রত্যেকে মানুষ। আমরা একদিন মরতে হবে, মরার পরে আমাদের সেই হিসাবটা হবে। প্রত্যেককে মরে যাওয়ার পরে হিসাব নেবে। মুসলিম সম্প্রদায় বলবেন জান্নাত এবং জাহান্নাম, সেরকম হিন্দু সম্প্রদায়ের লোক তখন বলবে নরকে যাবে। যারা ভুল কাজ করেছে তারা নরকে যাবে, যারা ঠিক কাজ করেছে তারা জান্নাতে যাবে বা ভালো জায়গাতে বেরোতে থাকবে। এটা সকলেই জানা, আমাদের সবার জানা আছে। আবার যদি আমরা কাজে সন্তুষ্ট পাই, তাহলে উপরওয়ালার কাছে, সেই প্রভু স্রষ্টার কাছে আমরা সেই সম্মানটা পাবো। তাহলে আমাদের সম্মান পেতে গেলে আমাদের এই সমাজে ভালো কিছু করে যেতে হবে, ভালো কাজ করতে হবে, মানুষের উপকারে রাখতে হবে। আপনি উপকার যেমন পেলেন, আপনাকে উপকারটাও মানুষের করতে হবে। আপনি যেমন কারো সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আপনার যখন অর্থ হবে সেই অর্থটা দিয়ে আপনার আত্মীয়-স্বজনকেও সেই উপকারটা দিতে হবে। শুধু আপনি খেয়ে বেঁচে থাকলে হবে না। আপনার সমাজ যাতে উপকৃত হয়, আপনার কাছ থেকে এই কাজগুলি আমাদেরকে করতে হবে সকলকে। দেখেন, প্রয়োজন ছিল না